আলোচনার বিষয়ে থাকবে হলো মৃত্যু সম্পর্কে। আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। একজন মুমিনের মৃত্যু কিভাবে হয় আর একজন কাফেরের মৃত্যু কিভাবে হয়, এর উপরে কয়েক মিনিট আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি সুপরিচিত আয়াতের মধ্যে বলেন, যেটা আপনাদের সকলের জানা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে আমি যাদেরকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, সকলের জন্য নির্ধারিত মৃত্যু রেখেছি। এখানে বোঝা যায় যে আপনি আমি দুনিয়াতে এসেছি মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? আপনি যত অহংকারকারী হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, ব্যারিস্টার হন, মৃত্যু থেকে আপনি যত দূরে যাবেন সেইখানেই আমার আল্লাহ তাআলার অস্তিত্ব আছে না নাই? অবশ্যই আল্লাহ তাআলার অস্তিত্ব আছেন। আল্লাহ তাআলা সব জায়গায় না, শুধু এই মাহফিলের প্যান্ডেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখেন না রাখেন না? অবশ্যই রাখেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, আমি আল্লাহ তাআলা যাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি, সবার জন্য মৃত্যু নির্ধারিত। এই মরণ থেকে কোনো ব্যক্তি পালাইতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো না কেন, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে, মৃত্যু তোমাকে আক্রমণ করবে। তুমি যদি মৃত্যু থেকে পালানোর জন্য আসমানের দিকে সারিয়ে লাগিয়ে দাও, আসমানের দিকে সিঁড়ি লাগিয়ে দাও, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদি সুদূর আকাশ পানে পালাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তুমি মৃত্যু থেকে বাঁচানোর জন্য শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ থেকে যদি অন্য কোনো জায়গায় যাও, বর্তমান সরকার নয়, এর আগের সরকার এ দেশ থেকে অন্য দেশে গেছে না যায় নাই, সে কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? আরে বাবা, কি না নির্যাতন করছেন আল্লাহ তাআলা। তাকে শুধু নির্যাতন করেন নাই, দেশ থেকে তাড়িয়ে অন্য দেশে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বিগত বছর, বিগত মাহফিলে, গত মাহফিলেই তো কথা বলা যাচ্ছিল না, এমন একটা পরিবেশ ছিল। আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত হয়ে গেছে। কারণ যারা মসজিদের মেম্বরে বৈশা কোরআন হাদিস থেকে ছোট্ট ছোট্ট নয়, সঠিক কথাগুলো বলতো, তাদেরকেও আইনের হাতে ধরা খাওয়া লাগতো, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলো, জেলের ভাত খাওয়া লাগছে, রাতের ঘুম হারাম করে ধানবাড়ি যায় ঘুমানো লাগছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে এত উন্মুক্ত একটা পরিবেশে এই মাহফিলে এনেছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করব। আগামীতেও যেন কোনো নাস্তিক বেঈমানদের হাতে আমাদের এই ছোট্ট দেশটাকে তুলে না দেয়, এই দেশটা তাদের হাতে দিয়ে দেয় যাদের দ্বারায় বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, ঠিক কিনা বলেন? কারণ সব দেখা শেষ, কোরআন দিয়ে বাংলাদেশটা চলবে কেমনে এটাই দেখার বাকি, ঠিক কিনা বলেন? আর দিবেন না কেউ ফাঁকি। এবার যা আসবে সামনে, যেই দলে ইসলাম থাকবে, যেই দলে কোরআনের আইন থাকবে, যেই দলে নবীর সুন্নাত থাকবে, তাদেরকেই নির্বাচিত করে ইসলামের খেদমত করার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে বেশি সময় নিব না, সামান্য কিছু কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। ও বান্দা,
তুমি মরণ থেকে বাঁচানোর জন্য যদি আসমান থেকে জমিন থেকে সমস্ত জায়গায় প্রেরণ করো, যাও কোনো জায়গায় অবস্থান করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সেই জায়গায় যায় মৃত্যু করার ক্ষমতা রাখি না রাখি না? আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। সময়ের কারণে আলোচনা গুছানো যাচ্ছে না। ও মুসলমান ভাইরা আমার, যেহেতু আমি মৃত্যুবরণ করব, মৃত্যু থেকে পলায়নের কোনো রাস্তা নাই, তাহলে বোঝা যায় আমাদেরকে মুমিন হয়ে মৃত্যুবরণ করা লাগবে। ঠিক কিনা বলেন? মুমিন হয়ে মৃত্যুবরণ করতে চান না কাফের হয়ে মৃত্যুবরণ করতে চান? মুমিন হয়ে মৃত্যুবরণ করা লাগবে। ঠিক কিনা বলেন? কারণ মৃত্যু কখন আসবে, কোন সময় আসবে বলা যাবে না। অনেকেই মনে করে আমার বয়সটা কেবলমাত্র 18, কেবলমাত্র 20, কেবলমাত্র 25, এখনো বেটির বিবাহ শাদী দেই নাই, মুখে দাড়ি রাখা লাভ কি হবে? ঠিক কিনা বলেন? অনেকেই যদি বলি যে মুখে একটু দাড়ি রাখেন, বলে বেটির বিয়ে দিয়ে নেই, দাড়ি দিয়ে কি হবে? আলোচনায় যাচ্ছি, একটু অপেক্ষা করেন। লোকজন নাই, পরিবেশও পাওয়া যায় না। আপনাকে আমাকে নবীর আদর্শ মেনে, নবীর সুন্নতের উপরে আমল করে, আল্লাহর হুকুম মেনে মৃত্যুবরণ করা লাগবে। এর নামে হলো মুমিনের মৃত্যু। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মুমিনের মৃত্যু কিভাবে দিবেন? যেরকম একটা ছোট্ট শিশু তার মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, টেরেই পায় না কখন মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিনের জন্য সুসংবাদ হলো আমার রহমতের ফেরেশতা, তার জন্য তো থাকবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা সুগন্ধি এক টুকরো কাপড় নিয়ে মুমিনের মাথার সামনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তোমার রূহটা তুমি দিয়া দাও। তুমি কি করো? আল্লাহর হুকুমে বেহিরে আসো। বাইরে আইসা দেখো তোমার জন্য কতগুলো জান্নাতের নাজ নেয়ামত অপেক্ষা করতেছে। এরকম হবে মানে মুমিন ব্যক্তির মৃত্যুর সময় আনন্দ এবং কষ্ট। আর কাফেরের মৃত্যুর সময় মুরগি কাটা এবং কবুতর জবাই করার সময় যেরকম ছটফট করে, এর থেকেও বেশি কষ্ট দিয়ে কি হবে তার মৃত্যুর সময়? একজন কাফেরের মৃত্যুর সময় কষ্ট হবে। অনেকেই মৃত্যুর সময় দেখা যায় চোখ বড় করে ফেলে, আজরাইলকে দেখে তার হুঁশ হারিয়ে যায়। অনেকে আবার কি করে? জিহ্বা বাহির করে। অনেকের হাত পা মুখ ছেড়ে আসে, আজরাইলকে দেখে তার কষ্ট হয়, ভয় লাগে। এটা হলো কাফেরের মৃত্যু। আমরা মুমিন হয়ে মৃত্যুবরণ করব না কাফের হয়ে মৃত্যুবরণ করব? মুমিন হয়ে মৃত্যুবরণ করতে গেলে সর্বপ্রথম আল্লাহর হুকুম মানা লাগবে এবং নবীর মহব্বত অন্তরে পয়দা করা লাগবে। ঠিক কিনা বলেন? কার মহব্বত করা লাগবে? নেইমার, মেসি, ব্রাজিল, অনেক যুবক বাইরাতে এই গেঞ্জি ছাড়া আর পরে না। ঠিক কিনা বলেন? নবীর আদর্শ তাদের ভিতরে নাই। যদি সত্যিকারে মুসলমান হয়ে থাকতো তাহলে তো কোনো ব্যক্তিকে তার মডেল বানাইতো না। এখন একটুখানি বড় হয়ে গেলে ভালো সুন্নতি পোশাক আর ভালো লাগে না। টাইট প্যান্ট আর টাইট শার্ট পরে কিভাবে ফিটিং করে, যেগুলো ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করে, এই পোশাক তাদের ভিতরে জড়িয়ে ফেলে। ঠিক কিনা বলেন? এটা করা যাবে না। ছোট্ট থেকেই আল্লাহর নবীর মায়া এবং মহব্বতে সাহাবীরা কিভাবে পড়েছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর একজন নবীর সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীর সামনে গেলেন, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন। তিনি যাওয়ার পরে তার ছোট্ট একটা সন্তান ছিল, ওই সন্তানটাকে নিয়ে আল্লাহর নবী পয়গম্বর আরবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ তার সন্তানের সামনে নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন, কিছু কথা বিনিময় করলেন। কিছু সময় নবীর সঙ্গে সাক্ষাৎ করার পরে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট সন্তানটাকে নিয়ে আবার যখন নবীর দরবার থেকে বাইরে আসতে চায়, ওই ছোট্ট সন্তান বলে, আব্বা তুমি কি একাই নবীকে মহব্বত করো, একাই ভালোবাসো? আমি কি নবীকে মহব্বত করতে পারি না, ভালোবাসি না? অতএব তুমি কি একাই নবীকে মহব্বত করো, ভালোবাসো? তুমি একাই গোপনে নবীর সঙ্গে কথা বলবা, আমার কোনো কথা থাকতে পারে না। ছোট্ট সন্তান বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, বাবা নবীর সঙ্গে যেরকম তোমার সম্পর্ক আছে, মহব্বত আছে, নবীর জন্য যে পরিমাণ তোমার ভালোবাসা আছে, আমি ছোট্ট সাহাবী তালহারও ওই পরিমাণ ভালোবাসা আছে।
বাবা আমি তোমাকে কিছু সময় দিতে বলতে চাই, কারণ তুমি আমাকে কিছু সময় দিয়ে দাও, যা আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সম্মানিত হাজিরিন, আজকে যারা নেইমারের পোশাক পরে, ব্রাজিলের পোশাক পরে, মেসির পোশাক পরে, তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ও মুসলমান ভাই, তাকায় দেখো নবীর সাহাবীরা কেন এত দামি হয়ে গেল, কেন এত দামি হয়ে গেল। আল্লাহর নবীর ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বাবা আমি নবীর সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই, আমাকে ছেড়ে দিয়ে দাও। বাবার কাছ থেকে তার হাতটাকে ছিনিয়ে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি শুধু এটাই বুঝেন যে আমার বাবা আপনাকে মহব্বত করে ভালোবাসে? এমনটা নয়, আমিও আপনাকে মহব্বত করি, ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, মহব্বত করি। ও নবী, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ও নবী, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। সেই কথা হলো, আপনি প্রায় সময় আমার বাবাকে কিছু দায়িত্ব দিয়ে দেন, যেই দায়িত্বগুলো আমার আব্বা পালন করে। অতএব নবী গো, আপনার কাছে আমার একটা দাবি, আপনার কাছে আমার একটা আবদার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট। যেই পরিমাণে আমার আব্বাদেরকে আপনি কাজের জন্য বলেন, যেই পরিমাণ আমার বাবাদেরকে আপনি দাওয়াতের জন্য বলেন, যেই পরিমাণে আমাদের বাবাকে দায়িত্ব দিয়ে দেন, আমিও আপনার একটা আদেশ মানতে চাই। একটা আদেশ করে দেন, যে আদেশ মানার কারণে, ভাই মাইকটা ঠিক করো, যে আদেশ মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাকে জান্নাতের ফয়সালা দিবেন। সম্মানিত হাজিরিন, ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলেন, তালহা তুমি কি সত্যিকারে আমাকে মহব্বত করো? তুমি কি সত্যিকারে আমাকে ভালোবাসো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি আমার অন্তর দিয়ে আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী এবার ওই ছোট্ট সাহাবী তালহাকে পরীক্ষা করার জন্য বলতেছে, তালহা তুমি যদি সত্যিকারে আমি নবীকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে তোমাকে আমি একটা আদেশ করি, যদি এই আদেশটা পালন করতে পারো তাহলেই বুঝবো যে তুমি তালহা আমি নবীকে মহব্বত করো। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী ছোট্ট সাহাবী তালহাকে বললেন, তালহা তাহলে এবার তোমাকে আদেশ করলাম, তুমি যদি তোমার বাবার গর্দান থেকে, বডি থেকে তোমার বাবার মাথাটা আলাদা করে আমি নবীর হাতে আনি দিতে পারো, তাহলে বিশ্বাস করব তুমি আমাকে মহব্বত করো। আল্লাহর নবী পরীক্ষা করতেছেন, বাবার মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? আল্লাহর নবী বলেন, তালহা তুমি যদি সত্যিকারে আমাকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে যাও তোমার বাবা থেকে, বডি থেকে তোমার বাবার কাল্লাটা আলাদা করিয়া, গলাটা আলাদা করিয়া, মাথাটা আমি নবীর হাতের মধ্যে এনে দাও। ওই সময় সাহাবীরা, ছোট্ট সন্তানেরাও কি করতেন? তরবারি নিয়ে চলতেন। আল্লাহর নবী বলা মাত্রই তালহা তার শরীর থেকে তরবারিটা নিয়ে বাবার দিক দৌড়ানো শুরু করছেন। বাবার গর্দানটা আলাদা করে বাবার ঘাড় থেকে মাথাটা নামিয়ে দিয়ে নবীর কাছে নিয়ে আসবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, তাদের মহব্বত কি পরিমাণে ছিলেন! আল্লাহর নবী বলে, তালহা, ও তালহা, তুমি আমার কথা অনুযায়ী তোমার বাবার মাথা আলাদা করার জন্য চলে গেছো। আমি নবী এজন্য দুনিয়ায় আসি নাই যে আমার ওয়ার্ডার পাইয়া, আমার আদর্শ পাইয়া, আমার আদর্শ নিয়ে কোনো সন্তান তার বাবার কাল্লা থেকে আলাদা করবে, তার বাবার বডি থেকে কাল্লা আলাদা করবে। এটার জন্য আমি নবী দুনিয়ায় আসি নাই। আল্লাহ তাআলা এটার জন্য আমাকে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠার কারণ হলো একটাই, যে একজন আদর্শ সন্তান তার বাবাকে সম্মান করবে, তার বাবাকে ইজ্জত করবে, আর এবং তার বাবাকে সারা জীবন সম্মানের নজরে তাকাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী পয়গম্বর আরবি বলেন, আমি নবী দুনিয়ায় এই কারণে আসি, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যদি সত্যিকারে তার মাকে একটা জবান দিয়ে মা ডাক দেয়, আর নেক নজরে কিছুক্ষণ সময় যদি মায়ের দিক তাকায়, আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণ মায়ের দিক তাকার কারণে তার জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ভাইরা আমার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কি বিশ্বাস করেন না আপনাকে মহব্বত করি, ভালোবাসি? ওগো নবীজি, আমি আমার অন্তরের থেকেও আপনাকে বেশি মহব্বত করি। আপনি আমাকে আরেকটা আদেশ দিয়ে দেন, যে আদেশটা পালন করে আল্লাহর আদালতে আমি বলতে পারবো, আল্লাহ, জীবনে কোনো আমল যদি কবুলিয়াত না হয়, তোমার নবীর একটা আদেশ মানছিলাম, ওর বদলে জান্নাত দিয়া দাও। পয়গম্বর আরবি বলে, তালহা, তুমি যেহেতু ছোট্ট মানুষ, আজকে তোমার জন্য এটাই থাকলো, আগামীতে যখন আমার কোনো বাচ্চার প্রয়োজন হবে, আমার কোনো লোকের প্রয়োজন হবে, তখন আমি নবী তুমি তালহাকে ডেকে নিব, আমি নবী তুমি তালহাকে তালাশ করে নিব। সম্মানিত হাজিরিন, আপনাদেরকেও বলতে চাই, বাংলাদেশে যদি কোরআনের আইন চালু করতে হয়, আপনার মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আপনাকেও যদি কোনো কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য ময়দানে ডেকে নেওয়া হয়, আপনি রাজি আছেন কিনা? জোরে সবাই বলেন। আমরা সকলেই রাজি থাকবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, তালহা আজকে চলে যাও, অন্য দিনে যখন কোনো লোকের প্রয়োজন হবে সেদিন তোমাকে আমি ডেকে নিয়ে নিব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আবার চলে গেলেন বাড়ির মধ্যে, বাবার হাত ধরে বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে রাত্রিবেলা তালহা ছোট্ট সাহাবী, সে অসুস্থ হয়ে গেল, জ্বরে আক্রান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। এক পর্যায়ে এমন অসুস্থ হয়ে গেল, রাত্রেবেলা বাবাকে ডাক দেয়া বলে, বাবা, আমি তালহা অনেক অসুস্থ হয়ে গেছি, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, আমার সময় ঘনে আসছে, মালাকুল মউত আমার সামনে আইসা হাজির হবে, আমার জানখানা কবজ করে নিয়ে যাবে। আমি এমন অসুস্থ হয়ে গেছি যে অসুস্থ হওয়ার কারণে হয়তো রাত্রি থাকতে পারি, নাও থাকতে পারি। তবে আমি তোমাকে দুইটা আদেশ পালন করে কথা বলে যাব, তোমাকে আমি দুইটা আদেশ করব। এক নম্বর আদেশ হলো, বাবা, আমি তালহা যদি আজকে রাতের বেলা মৃত্যুবরণ করি, তুমি আমার নবীকে খবর দিবা না, খবরও দিবা না। কারণ আমার নবী যদি শুনে আমি তালহা মৃত্যুবরণ করছি, রাত্রেবেলা নবীকে আটকানোর মতো কোনো ব্যক্তি ক্ষমতা রাখে না। আমি তালহার মৃত্যুর কথা শুনে, বাবা, আমার নবী দৌড় দিয়া রাতের আধারে এই মদিনার অলি গলি দিয়া আমি তালহার বাড়িতে আসার জন্য চেষ্টা করবে এবং আসবে। কিন্তু এমন সময় যদি আমার নবী কোনো কাফেরের হাতে পড়ে যায়, তাহলে তো কাফেররা আমার নবীকে মারধর করবে। অতএব বাবা, আমি যদি রাত্রিবেলা মারা যাই, তুমি আমার নবীকে খবর দিবা না, তুমি কাফন দাফন করে ফেলবা। আর যদি আগামীকাল সকাল পর্যন্ত হায়াত থাকে, আগামীকাল সকাল পর্যন্ত যদি আমি জীবিত থাকি, তাহলে তুমি আমার নবীকে খবর দিয়া দিবা আমি তালহা মৃত্যুবরণ করেছি এবং আমি নবীজিকে জানাজা পড়ার জন্য অনুরোধ করে গেছি। ছোট্ট সন্তান বলতেছে, বাবা, এই পরিমাণে নবীর মহাব্বতে পড়ে গেছি, আমি তালহার জন্য রাত্রে বেলা যদি মদিনার ওলি গলি দিয়ে আসতে যাইয়া আমার নবীকে কাফেররা নির্যাতন করে, কাফেররা মারধর করে, আমি তালহা সহ্য করতে পারবো না। অতএব রাত্রেবেলা মৃত্যুবরণ করলে নবীকে খবর দিবা না, আর যদি আগামীকালকে সকাল মারা যায় তাহলে আমার নবীকে খবর দিবা এবং আমি তালহার জানাজা পড়ার জন্য অনুরোধ করবা। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে ছোট্ট সাহাবী তালহা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন, ইন্তিকাল করলেন। বাবা এবার ভাবতেছেন, আমার সন্তান তো নিষেধ করে গেছেন, যদি রাত্রেবেলা মারা যায় তাহলে নবীকে খবর দেওয়া যাবে না। বাবা এবার নবীকে না জানাইয়া তার ছোট্ট সন্তান তালহাকে কাফন দাফন করে ফেলছেন। কাফন দাফন করার পরে বাবা ক্লান্ত মন নিয়া, হৃদয়ে ভাঙ্গা মন নিয়া 2 থেকে 3 দিন পরে আবার নবীর দরবারে গেছেন। যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে তালহা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর নবী পয়গম্বর আরবি তাকায়া দেখেন আজকে একাই বাড়া আসছে, তার সঙ্গে তার ছোট্ট সন্তান তালহাকে দেখতেছি না, কারণ কি? আল্লাহর নবী বলে, তালহা এই দুনিয়া ছেড়ে চলে গেল, না থাকলেও কিছুই বুঝলাম না। আল্লাহর নবীর মনে খোঁটা লেগে গেল। এক পর্যায়ে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ও বারা, আমার ছোট্ট সাহাবী তালহা আজকে দেখি না কেন, সে কোথায় গেছে? সে তো আমি নবীকে অনেক মহব্বত করে ভালোবাসে। বাবা এবার চোখের পানি ছাড়িয়ে কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, আপনি সত্যই বলেছেন, আমার এই 7-8 বছরের ছোট্ট সন্তান আপনাকে অনেক মহব্বত করে, আপনাকে অনেক মহব্বত করে, মায়া করে ভালোবাসে। কিন্তু নবী,
আমি কি বলবো দুঃখের কথা, আমি ক্লান্ত মন, হৃদয় ভাঙ্গা মন নিয়ে কথা বলতে পারি না। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছেন, আর বলতেছেন, নবী গো, আপনার ছোট্ট সাহাবী তালহা আর কোনোদিন আপনার দরবারে আসবে না। নবী বললেন, বারা, কেন আমার সাহাবী আমার দরবারে আসবে না জানতে চাই? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আপনার ছোট্ট সাহাবী আর দুনিয়ায় নাই। নবী আমার ডাক দেয়া বলেন, ও বারা, তুমি বিশাল অন্যায় করছো, অপরাধ করছো। কারণ আমার ছোট্ট সাহাবী, আমার ছোট্ট আশিক আমাকে এমন মহব্বত করতেন, ভালোবাসতেন, আর ওই ছোট্ট সাহাবী তালহা মারা গেল, তুমি আমি নবীকে খবর দিলা না কেন? আমি নিজে যাইয়া তার কাফন করাইতাম, আমি নবীজি যাইয়া তার দাফন দিতাম, আমি নবীজি যাইয়া তার জানাজার ইমামতি করতাম। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর প্রতি তাদের এই পরিমাণ মায়া ছিলেন, মহব্বত ছিলেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যদি আমার কোন উম্মত রাতের বেলা ঘুমানোর আগে কালেমা তয়্যিবা একবার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দরুদ 100 বারের আমল করে কোন ব্যক্তি যদি রাতের মধ্যে ঘুমায়া যায়, আল্লাহর নবী বলেন, তাকে জীবনে একবার হলো আমি স্বপ্নের মাধ্যমে দেখা করায় নিব। কিন্তু নবীর মহব্বত অন্তরে নাই, ঠিক কিনা বলেন? রাতের বেলা ভাত খাইয়া সুন্দর করে টেলিভিশনের সামনে দাঁড়ায়া নর্তকীদের নাচ দেখে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা আমার, আপনি আমি দুনিয়ায় কেউ থাকবো না, সকলকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ তাআলা এইটাই তো বলেন, ও বান্দা, দুনিয়াতে সারা জীবন থাকার জায়গা না, সারা জীবন থাকার জায়গা না, তোমাকে কবরের মধ্যে আসতে হবে, কবরের মধ্যে আসতে হবে। ও মুসলমান ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, ও বারা, আমি কেন খবর পাইলাম না আমার ছোট্ট সাহাবী মারা গেল? বাবা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট ছেলে যখন এখান থেকে সন্ধ্যাবেলা বাড়ি যায়, যাওয়ার পরে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, জ্বরে আক্রান্ত হয়ে যায়, আমার ছোট্ট ছেলে সন্তান তার মাথার সামনে আমাকে ডাক দেয়া বলে, বাবা গো, আমি যদি আজকে রাত্রেবেলা মারা যাই, আমার নবীকে খবর দিবা না, খবর দিবা না? বারাকে বলল, কেন বারা, কেন নিষেধ করলো জানতে চাই। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী আপনাকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন, সে মরার আগে বলে গেছে, আমি রাত্রেবেলা মারা গেলে তোমরা নবীকে খবর দিবা না, কারণ নবী যদি খবর পায়, নবী আর নবীর জায়গায় থাকবে না, আমি তালহার বাড়ির মধ্যে আসবে। রাত্রেবেলা আসতে যাইয়া হয়তো কাফেরদের সামনে পড়লে কাফেররা নবীর অস্তিত্ব রাখবেন না। অতএব আপনার বাবা, আপনি নবীকে খবর দিবেন না, এইভাবে ওয়াদা করাইছে, এজন্য আমি আপনাকে বলি নাই। আল্লাহর নবী পয়গম্বর আরবি, অনেক লম্বা ঘটনা শর্ট করে দিলাম। আল্লাহর নবী পয়গম্বর আরবি আল্লাহ তাআলার কাছে দিয়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার ছোট্ট সাহাবী তালহার উপরে আমার এতটা মায়া ছিল, মহব্বত ছিল, ওগো আল্লাহ, আমি যে তালহার উপর রাজি এবং খুশি হয়ে গেছি, তুমিও ওই তালহার উপরে রাজি এবং খুশি হয়ে যাও। ভাইরা আমার, নবীর মহব্বত যদি এই পরিমাণে আপনার আমার অন্তরে থাকে, তাহলে ওই নবীও কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনার আমার আমল নামা দেখবেন, নবী আপনাকে আমাকে শাফায়াত কইরা জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি নবীর মহব্বত অন্তরে না থাকে, তাহলে কি অবস্থা হবে? এখন নবীর যদি মহব্বত অন্তরে থাকতো, তাহলে তো আমার যুবক ভাইয়েরা আর ব্রাজিলের গেঞ্জি, নেইমারের গেঞ্জি গায়ের মধ্যে উঠাইতো না, ঠিক কিনা বলেন? কথা অনেক বলার ছিল, কিন্তু সময়ের কারণে হচ্ছে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা সকলেই আল্লাহর নবীকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মহব্বত করে নবীর দেশের মেহমান বানায় নেয়। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সবাই জিকির করি লা ইলাহা, জামাত পড়ায় লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমান ভাইরা আমার, আপনার আমার অন্তরে নবীর মহব্বতের দরকার আছে না নাই? অবশ্যই নবীর মহব্বতের দরকার আছে। নবীজিকে মহব্বত করলে সর্বপ্রথম মা বাবাকে কষ্ট দেওয়া লাগবে। কি কন? এখন তো রহ রহ মা বাবাকে কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? গত বছর আলোচনা করেছিলাম পিতামাতার সম্পর্কে, নিয়ত ছিল এবারও করব, সময় নাই, কোনো বুদ্ধিও নাই, ভাঙ্গা সময় ভাঙ্গা কিছু কথা বলেছি। এগুলোই আমরা বুঝে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কি করুক? মানার তৌফিক দান করুক, বলেন আমিন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রসুল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ রাসূল। ওই নবীকে না বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। 25 আযান দিয়ে 30 নামাজ পড়ব। সম্মানিত হাজিরিন, যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে নবীর আদর্শ আপনাকে আমাকে আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? আনার দরকার আছে না নাই? সময় খুব কম, কি বলবো নিজেও বুঝি না, তবে আপনাদেরকে সামান্য কিছু মেসেজ দিয়ে যাই।
যদি আপনার জীবনকে সোনার জীবন বানাইতে চান, আপনার জীবনকে যদি সুন্দর জীবন বানাইতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে আমাকে কোরআনের ছায়াতলে আসা লাগবে না লাগবে না? সম্মানিত হাজিরিন, জীবনকে সুন্দর করতে গেলে কোথায় যাইতে হবে? কোরআনের ছায়াতলে যাইতে হবে। কারণ যদি আপনার আমার ভিতরে কোরআন থাকে, কোরআনকে যদি আপনার আমার ধারক বাহক বানাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সারা জীবনের জন্য সম্মান বরাদ্দ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? কোরআনের যে সম্মান আছে, ইজ্জত আছে, এটা আপনাদের বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস হয়। কোরআন যেরকম সম্মানিত হোক, সমস্যা নেই। কোরআন যেরকম সম্মানিত, কোরআনের সঙ্গে যারা লেগে থাকবে তারাও সম্মানিত হবে। কেন? এই যে কাঠটা আছে, এই কাঠটা দামি না কম দামি? দামি না কম দামি? অবশ্যই দামি। আর কোরআন যেই কাঠের মধ্যে, কোরআন যেই কাঠের মধ্যে রাখা হয়, যে রেহেলের মধ্যে রাখা হয়, এই রেহেলটা দামি কাঠের বানানো হয় না কম দামি? অবশ্যই কম দামি কাঠের, আম কাঁঠাল দিয়ে বানানো হয়, যেগুলো দিয়ে ঘরের কোনো ফার্নিচারের কাজে লাগে না। ঠিক কিনা বলেন? এত দামি একটা কাঠ, এটা বানাইছেন সোফা, এর উপরে বইসা আমি ওয়াজ করতেছি, কিন্তু কোরআন যেটার উপর চড়ে থাকে এটা হলো সবচাইতে একটা কম দামি কাঠ। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই কোরআনের রেহেলটা যদি আপনার পায়ের মধ্যে লেগে যায়, এই রেহেলটাকে সালাম না করে কেউ রাখতে পারেন? কেন? এই কম দামি কাঠটাকে এত সম্মান ইজ্জত কেন দিচ্ছেন? তার সম্পর্ক কার সঙ্গে? কোরআনের সঙ্গে। কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে কম দামি কাঠটা কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। আপনার শরীরে যে কাপড়টা আছে এটা বহু টাকা দাম। ঠিক কিনা বলেন? আর যেটা কোরআনের জুজদান যে কাপড়টা বানাই, এই কাপড়টা বাজারে সবচাইতে 30-35 টাকা গজের একটা পলেস্টার টেট্রন কাপড় দিয়ে কোরআনের জুজদান বানানো হয়। ঠিক কিনা বলেন? এত দামি কাপড় পরতেছে, এটা পায়ে লাগলে তো কোনোদিন সালাম করি না, আফসোস করি না। কিন্তু এই কম দামি কাপড়টা যদি পায়ের মধ্যে লেগে যায়, সালাম করি না করি না? আফসোস করি না করি না? অবশ্যই করি। তাহলে তার সম্মান এবং দামি হওয়ার কারণ হলো একটাই, তার সম্পর্কটা কার সঙ্গে হয়ে গেছে? কোরআনের সঙ্গে হয়ে গেছে। আপনার আমার সঙ্গেও যদি কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান এবং ইজ্জত দিবেন। অতএব আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যত নাচ গানের সঙ্গে, সুদ ঘুষের সঙ্গে যাদের সম্পর্ক আছে, এই সম্পর্ককে বিচ্ছিন্ন করে কোরআনের সঙ্গে সম্পর্ক করা লাগবে। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এখন